আমার সাথী, আমার ভাই, আমার বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর বন্দিগি করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়। ভোর হয়, কোনো রাতই বাকি থাকে না। অতএব আমরা মরেই যাব ভাইয়া, আমরা চলেই যাব। আর আল্লাহ এটাই বলছেন। এইবার শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে, বান্দা শোনো, অচিরেই সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যুই সেই মৃত্যু যা থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। অনেকবার অসুস্থ হইছ, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ আনছো, ভালো হয়ে গেছো। অনেকবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইছ, সেলাই করছো, ব্যান্ডেজ করছো, ওষুধ খাইছো, ভালো হয়ে গেছো। মানে তুমি কোনোবারই মরতে চাও নাই, প্রতিবারই সুস্থ হয়ে গেছো। তো তুমি ভাবছো এতবারের রোগ ব্যাধির পরে যেহেতু আমি প্রত্যেকবারই ভালো হয়ে গেছি, এই হিসাবে আমি আর মরবো না। আল্লাহ বলে, না বান্দা, রোগ সুখ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা, এগুলো না বারবার আসে, কিন্তু মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু কেবল একবারই আসে, সে আসলে আর ফিরে যায় না। তো আশ্চর্য কথা শুনেন না, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা আমার একটা অভ্যাস, আমার একটা বুঝ আর কি। আমি বুঝি যে আমার সন্তানেরা, এরা আমার সন্তান, কসম খোদা। 16 বছর বয়সী ছেলেটা আমার সন্তান, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। এর উপরের ছেলেটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই। আমার এমন বয়সী ভাগিনা আছে, ভাতিজা আছে, তো আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা। তা আমরা যদি তাদের পরিবর্তন না চাই, চাইবে কি? আমরা যদি ধাক্কা না দেই, আমরা যদি না বলি, ফেরাবে কি? বলবে কি? বলে, এমন অনেক ছেলে আছে যাদের জীবনে কেউ নাই বলার। আপন মা বাবাও যেন পর, আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত, 365 দিনের 1 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবা মাও একবারও ডাকে না। আহ, এই দুর্ভাগার কপালে কেউ নেই, তারই ডাকার মতো কেউ নেই। আমার মা, আমি কত বলছি, আমার আম্মা জীবন আমগরে প্রাইমারি স্কুলের, আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতো, আব্বারে দিয়া মা ওই ঘন্টা ফিডি না, যে বেল ফিডে ঘন্টা ফিড, এগুলা কিনা আনাইছিল বাসায়। মায় ফজরের ওয়াক্তে আমগো সব রুমে রুমে দাঁড়ায় দাঁড়াইয়া এই টুং 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 করে ঘন্টা ফিরত, আমরা উঠা পর্যন্ত। আমার যখন 2টা বাচ্চা ছিল তখনও মায় উঠাইছে। আমরা কত সময় বলতাম যে মা উঠে গেছি, এটা এই ঘন্টা ফিডন বন্ধ করেন, উঠছি মা, হয়েছে তো এবার এটা বন্ধ করেন না। মায় বলতো যে না ফুক, এইটি আমি বুঝছি হতার থেকে কর, লাইট জ্বালাও, দুয়ার খোলো। মানে লাইট না জ্বালাইলে, দরজা না খুললে মা এটা বিশ্বাস করতো না যে উঠছি, যে কইছি হয়তো শোয়ার থেকে কইছি, বুঝছেন না? এখনো মার 75 বছর বয়স, আমার আম্মা বাইচা আছেন, এখনো কথা বললে মা এই 2 কথা আজও বলে, আমার ভূত নওয়াজ শুনি, এটা বলেই মা, এখনো বলে মা ভূত নওয়াজ শুনি, নওয়াজ শুনি। আর আমারে আলাদাভাবে বলে ভূত চাইও, মানুষের লগে টাকা পয়সা লইয়া চাইও, ঝামেলা করবে। অত শতবার যে কইছি মায়া, আল্লাহ আমার মারে মাফ করে দেন। তো বলতেছিলাম, হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের নাতি না, হাসান হুসাইনের নাম জানেন না আমরা? এই হাসান যিনি বড় জন আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে যিনি, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওনার আব্বা। হাসানের আব্বাকে আলী না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, ইসলামের 4র্থ খলিফা, ওনার শাহাদাতের পরে
এরপরে খলিফা হয়েছিলেন, মুসলিম খলিফা আমিরুল মুমিনিন হয়েছিলেন এই হাসান। কেটা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রথম নাতি হাসান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন খলিফা আমিরুল মুমিনিন। কিন্তু বরাবর 6 মাসের মাথায় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী রাষ্ট্রের সার্বিক কল্যাণ চিন্তা করে, মানে এগুলোর অনেক কথা আছে, বাকি আমি ছোট কথাটা বললাম আর কি। ইসলামী রাষ্ট্রের সার্বিক চিন্তা কল্পনা করে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তিনি এই খেলাফত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। তুলে দিয়ে খেলাফত থেকে তিনি অব্যাহতি নিয়ে নিছেন। তো আল্লাহর জন্য উনি খেলাফত বাদশাহী ছেড়ে দিছেন একটা বিশাল অঞ্চলে। তো এরপরে আমরা কিতাবে পড়ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সবাই জানেন শেষ জামানায় ইমাম মাহদি আসবে, জানেন? শুনছেন না এটা? এই মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনো পৃথিবীর আর একদিন বাকি, ইসরাফিল ফু দিতে আর একদিন বাকি আছে, তবুও বিশ্বাস করো উম্মত মাহদি আসবে এবং মাহদি যুদ্ধ করবে এবং আরেকবার কিয়ামতের আগে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মধ্যে ইসলামের খেলাফত উড়বে, ইসলামের পতাকা উড়বে সারা বিশ্বময়, সারা পৃথিবীর খেলাফতের বাদশাহী আরেকবার ইমাম মাহদি করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর নবীজির ওয়াদা গত 1450 বছরে একটাও বিফলে যায় না, এটাও যাবে না। এটাও কি যাবে না? বিফলে যাবে না, ভুল হবে না, ভুল হবে না। তিনি নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন। এখন শুনেন, এখন বিষয়টা হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ইন্তেকাল করছেন সেই 1450-1400 বছর আগে। তাহলে ওই সময় তিনি খেলাফত ছেড়ে দিছেন, আর শেষ জামানায় আসবে মাহাদি, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। তখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, আমার কাছে মাউসুআতু আশরাতিস সাআ এরকম মোটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আছে কিয়ামতের আলামতের উপরে একদম বিশ্বকোষ। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস উল্লেখ করে সহিহ সনদে উল্লেখ করছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহদি আসবে সারা পৃথিবীময় খেলাফত প্রতিষ্ঠা করবে, তিনি সরাসরি নবী বলছেন আমার নাতি হাসানের বংশধর। এই কথাটা বলার কার বংশধর হবে? হাসান। হাসান এই সেই হাসান, যেই হাসান একবার আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত ছেড়ে দিছে। তো পূর্বপুরুষের সেই মহান অবদান এবারে সেটা 1400 বছর পরে হোক আর 14,000 বছর পরে হোক, মাহাদি যেদিন আসবে সে হাসানেরই বংশধর হবে, আর তিনি এই বংশেরই পুরুষ, তিনিই মাহাদি, সারা বিশ্বময় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে নেক আমলও পরবর্তী বংশধরকে 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, ওই পূর্ববর্তীর নেক আমলটা তার পরবর্তী বংশধরের জন্য কল্যাণ বয়ে আনে। ঠিক গুনাহ অকল্যাণ বয়ে আনে। অতএব আজকে বলছি বাবা, নওজোয়ান ভাই, তোমার পরেও পৃথিবী থাকবে। আল্লাহ চাহে তো তোমাদের হাতেও আল্লাহ দয়া করলে হায়াত দিলে আগামী জেনারেশন আসবে। আল্লাহ তোমাদেরকেও যদি বিবাহের তৌফিক দেয়, একজন স্ত্রী মিলবে, আল্লাহ চাইলে সন্তান আসবে, প্রিয় ভাই আমার, সে তো তোমার জেনারেশন, এর পরের জেনারেশন। তাহলে এই নেক্সট জেনারেশন যারা আগামী প্রজন্ম আসবে, আমার ভাইয়া, আমার বাবা, আমার আব্বা 43 বৎসর এক টানা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া মসজিদে ইমামতি করছে আমার আব্বা। তাহলে আমরা 5 ভাই বাবার সন্তান, মাদ্রাসায় পড়ালেখা করছি। তো বাবা আমাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিয়ে গেছে, তাহলে আমরা আমাদের সন্তানকে এখন কোরআন পড়াইতে চাচ্ছি। আমার ভাই, আমার হাত জোড় করে একটা ছেলের কাছে অনুরোধ, তোমরা যারা 24 ঘন্টা এই নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা বন্ধুদের অসৎ আড্ডা, মুশরিক কাফিরদের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একটা সেজদা দিতেও মন চায় না,
প্রিয় ভাই আমার, তোমার পরবর্তী জেনারেশনের কাছে তুমি কি দিয়া যায়? যে মনোযোগ দিবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আমি আল্লাহ তোমার উপরে দয়া করব। মানে আমি আল্লাহ তোমাকে আমার কথার অনুপাতে আমল করার তৌফিক দেব। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলছেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছে যে মানুষগুলো আমি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য, পথ হারা করে দেওয়ার জন্যে আমার কোরআনের বিপরীতে বেহুদা কথা, গল্প, গান, বাদ্য, কিস্সা কাহিনী, বানোয়াটি, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক এরকম পরিবেশের ব্যবস্থাপনা করে, ইন্তজাম করে, প্রতিবন্ধকতা তৈরি করে এবং আল্লাহর দ্বীনকে উপহাসের পাত্র বানায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, অপমানকর, নিকৃষ্ট আযাব রেখেছি। এজন্য এটা খুব সাংঘাতিক। এই যে আমি সব সময় ভয় পাই এই দোকানদার এগুলোর জন্য, আমার খুব ভয় লাগে এটা। এই যে মাহফিলকে সামনে রেখে যে সমস্ত দোকানদাররা দোকানদারি করে, এদের কারণে অনেক ছেলে মুসলমানের সন্তান বাড়ির থেকে বের হয়েছিল, হয়তো মা বাবার কাছে বলেও আসছিল যে ওয়াজে যাইতেছি, কিন্তু এই বদনসিবরা মাঝখানে আটকায় যায়। বুঝেন না হিসাবটা? ও তো আর আসতে পারলো, পরে এই সামান্য একটা চটপটির দোকান, বুট বাদামের দোকান আটকায় ফেলল, ও আর ভিতরে আসতে পারলো না, আল্লাহর কথা শোনার সুযোগ পাইল। অথচ এই লোকটা ইচ্ছা করলে অন্য সময়ও বুট বাদাম বেচতে পারত। এটা মানে আমার একটা মনে হয় আর কি, চিন্তা লাগে যে আরে সে তো একটা প্রতিবন্ধকতার কারণ। কারণ ওয়াজ মাহফিলের মধ্যে বুট বাদাম বিক্রি করা এটা কোনো সুন্নত না, মুস্তাহাব। মাহফিলের সাথে আল্লাহর কোরআনের কথার সাথে বুট বাদামের কোনো ন্যূনতম সম্পর্কও নাই, চটপটির কোনো সম্পর্কও নাই। এটা তো একটা সারা বছরের বিষয় যে যে কোনো সময় যে কোনো কেউ ইচ্ছে করলে বুট বাদাম, চটপটি, পেঁয়াজু, চা তো খাইতেই পারতেছে। এজন্য কোনোভাবে আমার জীবন, আপনার জীবন যেন এমন না হয় যে আমার কারণে আমি প্রতিবন্ধক হইলাম, হায়েল, আমার কারণে সে আল্লাহর পথে যাইতে পারল না। আমার কারণে এই যে সমস্ত ছেলে পেলে কাউকে গুনার দিকে টেনে নিয়ে যায়, তো সে তো আল্লাহর পথে সে যাইতো, তাকে বাধা দিল, টেনে নিল। হয়তো একবার সে বলছিল যে না আব্বা রাগ করবে, অথবা আব্বু বলছে মসজিদে যাইতে, আরে ডাক বেটা তোর আব্বা কি আছে নাকি এখানে? একবার এত অল্প বয়সে একদম বুজুর্গি দেখাস বেড়া, যা বেড়া সর বেড়া, তোর সাথে আর আমাদের কোনো ইয়া নাই, বন্ধুত্ব নেই। এই অসৎ আহা তার এই জীবনের তরে লজ্জা দিয়া তিরস্কার কইরা আল্লাহ রাস্তা থেকে ফিরাই দিল। এই নাফরমান কি করল? এরপরে দেখা যাবে যতগুলো গুনাহ ওর দ্বারাও হবে, এই পাপীর আমলনামার মধ্যেও ওর সমপরিমাণ গুনাহ লেখা হবে। ওমান দাআ ইলা সাইয়্যাতিন দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। নবীজি বলেন যে কাউকে মন্দ কাজের, গুনাহের কাজের দিকে ডাকলো, অতঃপর তার সেই ডাকে যে কয়জন সাড়া দিল, অংশগ্রহণ করলো, অনুসরণ করলো, ওই অংশগ্রহণকারীরা যতগুলো গুনাহ করবে সমস্ত গুনাহ ওই গুনার দিকে প্রথম যে টেনে নিছে, আহ্বান করছে, তার আমলনামা তো দেওয়া। তাই এই জন্য বললাম ভাই, এটা খুব জরুরি। এক তো হলো প্রথমেই না আসা,
আমি শুনবো না, আমার বেজাল আছে ভাই, ব্যস্ততা আছে, পেরেশানি আছে, কোনো কাজ আছে, ঠিক আছে, নাই শুনলাম আল্লাহর কথা। কিন্তু আমি বললাম, আসলাম, এরপরে মাত্র 10 টাকার 20 টাকার বুট বাদাম চটপুটির জন্য মহান আল্লাহ পাকের কথাকে প্রত্যাখ্যান করলাম, মাত্র এইটুকুর জন্য। এই জন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, সবার এটা ভাবা উচিত, সবার ভাবা উচিত। জুমার নামাজের বয়ান হয়, উনি তখনও আসে না, একবারে লাস্ট টাইমে যাবে। কি বেশি বেচা কিনা করে লাইছেন? আধা ঘন্টায় কি 10 লাখ টাকা বেচে লাইছেন? আধা ঘন্টায় কি উল্টে ফেলছেন সংসারটা? আধা ঘন্টায় কি একটা ছাদ ডালাই দিয়ে লাইছেন? তাহলে আজানের সাথে সাথে মসজিদে আসলে কি হইত? আল্লাহর কথা শুনতেন, কোরআনের কথা শুনতেন ইমাম সাহেবের? না, চালাক মানুষ, উনি বুদ্ধিমান, উনি একটা 20-এ আসবো, একটা 25-এ। কার কথা প্রত্যাখ্যান করবেন? আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কথা যে সুম্মা আ'রাযা আনহা, আল্লাহর কথাকে যে মুখ ফিরিয়ে নেয়, বিমুখতা প্রদর্শন করে, আল্লাহ নিজে বলছে ওয়ামান আযলামু, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। তুমি আজানকে প্রত্যাখ্যান করছো, আল্লাহর কথা এটা। তুমি কালেমাকে প্রত্যাখ্যান করছো, এটা আল্লাহর কথা। তুমি কোরআনের এক এক শব্দকে প্রত্যাখ্যান করছো, ফেরত দিছো, ছুড়ে দিছো, ফেলে দিছো, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন তার চাইতে বড় নিকৃষ্ট জালেম আর কেউ হইতে পারে, আর কেউ না। এজন্য কেবল চালাক হইলেই হয় না, নিজেকে চালাক ভাবলেই হয় না। কোরআনকে মহব্বত করা, শ্রদ্ধা করা, সম্মান করা, ইজ্জত করা অনেক জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আবারও অনুরোধ করছি, এবার যারা বসছেন তারা ডানে বামে তাকায়েন, ওখানে আওয়াজ হোক, চিৎকার হোক, সব গুছানো সম্ভব। এখানে একবারে সব দোকান বন্ধ কইরা সবাই নিয়ে রেডি কইরা এই সব গুছাইতে গেলে এখানে তো চলে যাবে 1 ঘন্টা। কাজেই চেষ্টা করলাম, বললাম, এবার যার গ্রহণ করার সে গ্রহণ করলো, যার প্রত্যাখ্যান করার প্রত্যাখ্যান করলো, অসুবিধা নেই। কারোর জন্যই দিন আটকায় না, ইসলাম আটকায় না। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু, মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন, আপনি দুয়ারে দুয়ারে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে আল্লাহর দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন। কিন্তু লোক যা নেওয়ার ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আপনার সাহাবা হওয়ার জন্য, সেটা আমি নেব। কারে নেব কারে নেব না এটা আমার বুঝ। আপনি বলেন, আপনি বলেন। এটা কোনো মাখলুকের হাতে আল্লাহ ছেড়ে দেয় না। হেদায়েত দেব কাকে, দেব না কাকে, আল্লাহ বলছেন সেটা আমার হাতে, আপনি শুধু বলে যান। তো ফলে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন একই মক্কার জমিনে, একই বংশে, কুরাইশ বংশে সবাইকে। কিন্তু আল্লাহ বললেন, বন্ধু, আমি আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম, আলীকে নিলাম, শাইবাকে নিলাম। অথচ আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ বংশের, ওমরও কুরাইশ বংশের, একই বংশের মানুষ, এক বাড়ি, এক মহল্লার মানুষ, একই বংশের। কিন্তু মালিক একজনকে নিলেন, একজনকে নিলেন। আল্লাহ চাইলেন তো আফ্রিকা থেকে বেলালকে আনছেন। হযরতে বেলালের বাড়ি ছিল আফ্রিকা। আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে আইনা নবীর সাহাবী বানাই দিয়েছে।
হযরত সালমান ফারসি ওনার